Hey everyone, welcome to my YouTube channel English with Kiran. আজ আমি তোমাদের মাধ্যমিকের যে 3 নাম্বার ফ্রেজাল ভার্ব থাকে 3 নাম্বার থাকে তা সেটারও ভিডিও দিচ্ছি। মাত্র 20টা বেছেছি, মাত্র 20টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর লেস ইম্পর্টেন্ট 20টা বেছেছি। তা মোস্ট ইম্পর্টেন্ট গুলো একটু দেখে নাও, অবশ্যই পরীক্ষায় আসবে, আবার দেখে নাও। প্রথমে হচ্ছে দেখো মেকআপ। মেকআপ মানে কি? মেকআপের যেটা তোমার ওয়ার্ডটা থাকবে পরীক্ষায় সেটা হচ্ছে কম্পেনসেট। কি থাকবে? কম্পেনসেট, অর্থাৎ ক্ষতিপূরণ করা, ক্ষতিপূরণ করা। এবার পরীক্ষার সময় এবার অনেকে কি হয়, অনেকে শুধু সে জানে যে কম্পেনসেট আছে, সে লিখে দেয় মেকআপ, কিন্তু এখানে বাই চান্স ধরো তাহলে কম্পেনসেটস, তোমাকে ভার্বের ফর্মটা ঠিক রাখতে হবে। এখানে কম্পেনসেট ভার্বের সাথে কি আছে দেখো, এই যে এসটার যোগ আছে, তোমাকে তখন কি লেখার সময় কি করতে হবে, এখানে এসটা অ্যাড করতে হবে, মেক্স আপ। তারপরে ধরো মেক আউট, তোমার পরীক্ষায় ওয়ার্ডটা থাকবে আন্ডারস্ট্যান্ড। কি থাকবে? আন্ডারস্ট্যান্ড। এবার এই আন্ডারস্ট্যান্ড থাকলে তুমি করতে মেক আউট মানে বোঝা, মেক আউট মানে হচ্ছে বোঝা। এবার আন্ডারস্ট্যান্ড, এবার যদি আন্ডারস্ট্যান্ডের সাথে এস যোগ থাকে তোমাকে এখানে করতে হবে মেক্স আউট। যদি আন্ডারস্টুড থাকে, যে হয়তো আন্ডারস্টুড দিল, আন্ডারস্টুড, তখন এই যে আন্ডারস্ট্যান্ডের পাস্ট টেন্স হচ্ছে আন্ডারস্টুড, সেক্ষেত্রে তোমাকে মেকেরও পাস্ট টেন্স করতে হবে, যে মেড আউট। মেকের পাস্ট টেন্স কি? মেড আউট। তারপরে ধরো সেট ইন, সেট ইন মানে বিগিন, মানে শুরু হওয়া, শুরু করা, বিগিন। এবার যদি এর সাথে এস যোগ থাকে ভার্বের সাথে, তোমাকেও সেটস ইন করতে হবে। এটা এরকমই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এস যোগ থাকে, তো সেক্ষেত্রে সেটস ইন করতে হবে। এই সেট আপ, সেটা মানে হচ্ছে স্থাপন করা, মানে এস্টাবলিশ। এটা তোমাদের ওয়ার্ডটা থাকবে এস্টাবলিশ, এস্টাবলিশ। এবার এস্টাবলিশ থাকলে ভালো কথা সেট আপ করে দেবে। যদি এস্টাবলিশেস থাকে, ইএস যোগ আছে, তোমাকে ওই সেটার সাথে কি করতে হবে? এস যোগ করতে হবে। যদি এস্টাবলিশ থাকে, লিস্ট পাস্ট টেন্স থাকে, তোমাকেও সেটের পাস্ট টেন্স করতে হবে, কিন্তু সেটের পাস্ট টেন্স সেটই হবে। তারপর দেখো পুট আপ উইথ, পুট আপ উইথ তোমার পরীক্ষায় থাকবে টলারেট, মানে সহ্য করা। সহ্য, টলারেট মানে কি? সহ্য করা। এবার সেটা তোমাকে লিখতে হবে কি ফ্রেজাল ভার্ব হিসেবে? পুট আপ উইথ। এবার যদি এটা টলারেটস থাকে সেক্ষেত্রে হবে পুটস আপ উইথ। হলো? তারপরে দেখো পুট আউট, পুটের মাঝে নিভি দেওয়া। এবার তোমার পরীক্ষায় থাকবে এক্সটিংগুইশ। কি থাকবে? এক্সটিংগুইশ। এবার যদি এক্সটিংগুইশেস থাকে সেখানে তোমাকে এস যোগ করতে হবে, এখানে পুটস আউট। যদি এক্সটিংগুইশ থাকে, যদি পাস্ট টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে পুটের পাস্ট টেন্স কিন্তু পুটই হবে, তাহলে অসুবিধা নেই। তাহলে পুট অফ, পুট অফ বলতে তোমার পোস্টপন বোঝায়, পোস্টপন, পোস্টপন। তোমার পরীক্ষায় কোশ্চেন থাকবে, কোশ্চেন লেখা থাকবে পোস্টপন। পোস্টপন হচ্ছে কোনো জিনিসকে স্থগিত রাখা, তাহলে এখানে পুট অফ হবে। যদি পোস্টপনস থাকে, এস যোগ থাকে, তোমাকে পুটের সাথে এস যোগ করতে হবে। যদি পোস্টপন থাকে, যদি ডি যোগ থাকে, তোমাকে এখানে পুটের পাস্ট টেন্স করতে হবে, কিন্তু পুটের পাস্ট টেন্স পুটই হয়। বেশ, এটা গেল। লুক ডাউন আপন, তাহলে দেখো লুক ডাউন আপন মানে ঘৃণা করা। পরীক্ষা তোমার থাকবে হেট। এবার হেট, যদি হেটের সাথে এস যোগ থাকে তোমাকেও লুকের সাথে এস যোগ করতে হবে। যদি পরীক্ষার সময় হেটের সাথে ডি যোগ থাকে তোমাকেও লুকের সাথে কি যোগ করতে হবে? ইডি যোগ করতে হবে, লুক ডাউন আপন। এটা পাস্ট টেন্স। অনেকে কি করে, অনেকে শুধুমাত্র এই ওয়ার্ডের বেসিসে তোমার ফ্রেজাল ভার্বটা দিয়ে দেয়, কিন্তু এই ফর্মটাকে মেনটেন করতে হবে। এস থাকলে এস যোগ করতে হবে, এস বাই এস যোগ করতে হবে। যদি পাস্ট টেন্স থাকে পাস্ট টেন্স করতে হবে। যদি আইএনজি যোগ থাকে, যেমন ধরো লুক ডাউন, লুক আপন মানে মনে করা, ঠিক আছে? লুক আপন মানে মনে করা বলতে ধরো এটা কনসিডার বলা হয়, কনসিডার। পরীক্ষার সময় তোমার থাকবে কনসিডার, লুক আপন, কনসিডার বা রিগার্ড বলতে পারো, রিগার্ড, ঠিক আছে? তাহলে এই কনসিডার, কনসিডার যদি থাকে তোমাকে তো লুক আপন। আর যদি তোমার কনসিডার্স থাকে, এস যোগ থাকে, তোমাকে লুকের সাথে এস যোগ করতে হবে। যদি কনসিডার্ড থাকে, যদি ইডি যোগ থাকে, তোমাকেও লুকের সাথে ইডি যোগ করতে হবে, লুক আপন। মানে এটা মনে করা, যেমন আই লুক আপন হিম অ্যাজ মাই ব্রাদার, এভাবে বলতে পারো। এখানে লুক ডাউন আপনটা যে ডোন্ট হেট দ্য পুয়ার, গরিবদের ঘৃণা করো না, এভাবে থাকতে পারে। কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা হয়ে যাওয়া, ধরো দেখা করা, ঠিক আছে? এই ধরো মিট, দেখা করা, এই মিট, তোমার পরীক্ষা থাকবে মিট। মিট থাকলে কাম অ্যাক্রস হবে। যদি মিটস থাকে তখন কামের সাথে কি যোগ করবে? কি যোগ করবে? এস যোগ করবে, ঠিক।
এস যোগ করলে যদি এই মিটের পাস্ট টেন্স মাঝে থাকতে পারে মেট, MET, ঠিক আছে, মিটের পাস্ট টেন্স মেট, তাহলে তোমাকেও কামের পাস্ট টেন্স কি করতে হবে, কেম, CAME করতে হবে। হলো। এবার দেখো রান আফটার, রান আফটার মানে তাড়া করা, তোমার পরীক্ষায় থাকবে চেজ, চেজ মানে তাড়া করা, তাহলে চেজ, চেজ মানে হচ্ছে তাড়া করা। এবার এই দেখো চেজ থাকলে রান আফটার করবে, যদি চেজেস থাকে তাহলে রানস আফটার করবে, যদি চেজ থাকে ডি যোগ থাকে তাহলে তোমাকে রানের পাস্ট টেন্স কি করতে হবে, র্যান আফটার করতে হবে। এবার চলে এসো ব্রিং আপ। এই ব্রিং আপ মানে হচ্ছে রিয়ার, মানে লালিত পালিত হওয়া, ঠিক আছে। এবার যদি রিয়ার থাকে ব্রিং আপ করবে, যদি রিয়ার্স থাকে ব্রিংস আপ করবে, যদি রিয়ার্ড ইডি যোগ থাকে তাহলে কি হতে হবে, ব্রিং এর পাস্ট টেন্স কি, ব্রিং এর পাস্ট টেন্স হচ্ছে ব্রট, ব্রট আপ। যদি রিয়ার্ড থাকে তাহলে ব্রট আপ করতে হবে, এটা হচ্ছে লালিত পালিত, লালন পালন করা, লালিত পালিত হওয়া। ব্রিং আউট, ব্রিং আউট বলতে তোমার পাবলিশ, ব্রিং আউট বলতে পাবলিশ বোঝায়, প্রকাশিত হওয়া, পাবলিশ, পাবলিশ। এবার যদি পাবলিশের সাথে ইএস পাবলিশেস থাকে তোমাকে ব্রিং এর সাথে এস যোগ করতে হবে, ব্রিংস। যদি পাবলিশ থাকে যদি ডি যোগ থাকে তোমাকে ব্রিং এর পাস্ট টেন্স এখানে বলে দিয়েছি অলরেডি, ব্রট, তাহলে ব্রট আউট। বেশ, এবার দেখো ব্রিং অ্যাবাউট, ব্রিং আউট মানে ঘটানো, মানে কজ টু হ্যাপেন, ঠিক আছে, ব্রিং অ্যাবাউট মানে যে হ্যাপেন, তোমার থাকবে হ্যাপেন, থাকবে হয়তো হ্যাপেন থাকলো, ব্রিং অ্যাবাউট করবে। যদি হ্যাপেন থাকে তাহলে ব্রিং এর পাস্ট টেন্স কি, ব্রট অ্যাবাউট। যদি হ্যাপেন্স থাকে তাহলে কি হবে তোমার ব্রিংস অ্যাবাউট। এবার গিভ ইন, গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ করা, তোমার পরীক্ষায় থাকবে সারেন্ডার, স্যালেন্ডার করো বলে না, স্যালেন্ডার, স্যালেন্ডার না, কথা হচ্ছে সারেন্ডার। আমি বলতে শুনেছি ওনাকে যে স্যালেন্ডার করো, স্যালেন্ডার কথাটা নয়, হচ্ছে সারেন্ডার। এবার সারেন্ডার থাকলে গিভ ইন, যদি সারেন্ডার্স থাকে গিভস ইন এস যোগ করবে, যদি সারেন্ডার থাকে ইডি যোগ থাকে তাহলে কি করতে হবে, তোমাকে গিভের পাস্ট টেন্স কি বলতে পারবে, গেভ, হ্যাঁ ঠিক, গেভ ইন, তাহলে গেভ ইন হলো। তাহলে সারেন্ডার গেভ ইন। টেল আপন, টেল আপন হচ্ছে ক্ষতি করা, কি করা, ক্ষতি করা। তোমার পরীক্ষা থাকবে অ্যাফেক্ট, যেমন ধরো যদি বলা হয় যে স্মোকিং টেলস আপন আওয়ার হেলথ বা অ্যাফেক্ট আওয়ার হেলথ, এবার অ্যাফেক্ট যদি এস যোগ থাকে তোমাকে এস যোগ করতে হবে, যদি ইডি যোগ থাকতে থাকে তাহলে টেলের পাস্ট টেন্স কি, টোল্ড, টোল্ড আপন করতে হবে। এবার দেখো টার্ন ডাউন মানে বাতিল করা, তোমার পরীক্ষায় থাকবে রিজেক্ট, ঠিক আছে, অথবা রিফিউজ, কি থাকবে, রিফিউজ। তাহলে টার্ন ডাউন, যদি রিজেক্টের সাথে ইডি যোগ থাকে রিজেক্টেড মানে বাতিল করা, এটা টার্ন ডাউন, ঠিক আছে, বা প্রত্যাখ্যান করা। তো যদি রিজেক্ট যদি এস যোগ থাকে তাহলে টার্নস করতে হবে, যদি ইডি যোগ থাকে টার্নের সাথে কি করতে হবে, ইডি যোগ করতে হবে, টার্ন ডাউন। এবার দেখে নাও টেক আফটার, টেক আফটার মানে সদৃশ, একই রকম দেখতে। যে যদি বলি ধরো দ্য বয় টেক্স আপ, দ্য বয়, এবার হ্যাঁ এটা বলে দিই, পরীক্ষায় তোমার থাকবে রিজেম্বলস, রিজেম্বল, এই রিজেম্বল মানে সদৃশ বা একই রকম দেখতে। এবার সেক্ষেত্রে কি তোমার পরীক্ষা থাকবে যে দ্য বয় রিজেম্বলস, হয়তো রিজেম্বল এস থাকলো, রিজেম্বলস হিজ মাদার, ছেলেটা তার মায়ের মতো দেখতে। তাহলে রিজেম্বলস যদি এস থাকে তোমাকে কি করতে হবে, টেক্স আফটার করতে হবে। যদি রিজেম্বেলড থাকে, যদি পাস্ট টেন্স থাকে তোমাকে কি করতে হবে, টেকের সাথে, তার টেকের পাস্ট টেন্স কি, টুক, তখন টুক আফটার করতে হবে, টুক আফটার। এবার দেখো বিয়ার অ্যাওয়ে, বিয়ার অ্যাওয়ে মানে উইন, জেতা, ঠিক আছে, বিয়ার অ্যাওয়ে উইন। যদি পাস্ট টেন্স থাকে ওয়ান, WON, উইন ওয়ান, ঠিক আছে, তাহলে বিয়ারের পাস্ট টেন্স কি, বোর, বোর অ্যাওয়ে। এটা হলো। দেখো কাম রাউন্ড, কাম রাউন্ড হচ্ছে আরোগ্য লাভ করা, তোমার পরীক্ষা থাকবে রিকভার, কি থাকবে, রিকভার, রিকভার হচ্ছে আরোগ্য লাভ করো। আরোগ্য লাভ বলতে কি বোঝায়, মানে তুমি রোগে পড়ে আছো, রোগ থেকে ভালো হওয়া, মানে তোমার সুস্থ, সুস্থ হওয়া, সেটা কাম রাউন্ড। যদি রিকভার্স থাকে তাহলে কামস রাউন্ড হবে, যোগ হবে। যদি রিকভার্ড পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে, কামের পাস্ট টেন্স কি, কেম রাউন্ড হবে। এবার বলি, এই যেমন ধরো এই যদি কামের জায়গায়, কাম রাউন্ডের জায়গায় কামিং রাউন্ড থাকে, কামিং রাউন্ড, তোমাকে এখানে থাকবে ধরো রিকভারিং, তাহলে রিকভারিং আইএনজি যোগ আছে হয়তো, তোমাকেও কামের সাথে আইএনজি যোগ করতে হবে। আমার যেটা বলা বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র যে তুমি এই ওয়ার্ডটা দেখলে, ওয়ার্ডটা দেখে ফ্রেজাল ভার্বটা বসিয়ে দিলে হবে না, তোমাকে ভার্বের ফর্মটা ঠিক করতে হবে, সেখানে তার সাথে প্রেজেন্টে এস বা ইএস থাকছে কিনা, পাস্ট টেন্স হচ্ছে কিনা, পিপি পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে কিনা, তারপরে তার সাথে আইএনজি যোগ থাকছে কিনা, সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে।
তা এই 20টা হচ্ছে মারাত্মকভাবে ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, 2026 মাধ্যমিকের জন্য তোমাদের মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। এই 20টা রেখেছি, এটা যে মোস্ট ইম্পর্টেন্ট। এবার এইগুলো করলে একটু রিস্ক থেকে যায়, কারণ ফ্রেজাল ভাব তো প্রচুর প্রচুর পরিমাণ আছে তোমরা জানো। এবার এই 20টা মোটামুটি একদম মানে হট লিস্টে আছে। এর বাদেও আরো 20টা আমি সিলেক্ট করে রেখেছি, বাই চান্স যদি মিস হয় সেই জন্য বেশি রিস্ক নিয়ে লাভ নেই। আর 3-এ 3 পেতেই হবে মাধ্যমিকে, আর 3-এ 3 পাওয়ার জন্য এই ফ্রেজাল ভাবগুলো তোমাদেরকে ফলো করতে হবে। এই 20টা দিলাম, আর একটু লেস ইম্পর্টেন্ট কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট সেই 20টা লেখাচ্ছি। এবার দেখে নাও। বেশ, এবার লেস ইম্পর্টেন্ট ওটা দেখে নাও। তবে লেস ইম্পর্টেন্ট বলতে এগুলোও ইম্পর্টেন্ট। 20টা দিয়েছি যেটা, সেটা খুবই তোমার মোস্ট ইম্পর্টেন্ট। এবার এই 20টাও এর সাথে করে রেখো, তাহলে তোমাদের রিস্কটা একদমই কম হবে। 3 নাম্বার যথেষ্ট নাম্বার ইংরেজিতে মাধ্যমিকের ক্ষেত্রে। তাই দেখে নাও, এই যেমন সেট আউট, তাহলে সেট আউটটা তোমার থাকবে স্টার্ট, লেখা থাকবে স্টার্ট, কিন্তু সেট আউট সেট ইন মানেও শুরু হওয়া, শুরু করা, আর এদিকে সেট আউট মানে শুরু করা, শুরু হওয়া। এবার এটা সেট আউট মানে যাত্রা শুরু, কোথাও যাচ্ছ তুমি, সেক্ষেত্রে এটা হচ্ছে সেট আউট। তারপরে যাবে গিভ আপ। গিভ আপ তোমার পরীক্ষা থাকবে অ্যাভয়েড অথবা কুইট। গিভ অ্যাওয়ে তোমার পরীক্ষা থাকবে ঠিক আছে। গিভ অ্যাওয়ে মানে তোমার প্রদান করা বা দান করা এরকম, বা কিছু দেওয়া। আর গিভ আপ মানে ত্যাগ করা, কোনো কিছু বন্ধ করা। ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ হচ্ছে অ্যাবলিশ, কোনো প্রথা বা কোনো জিনিস সেটা চিরতরে মিটিয়ে দেওয়া, ধূলিসাৎ করা বা মুছে যাওয়া, সেগুলো বাতিল করা, এরকম হয়। দেখো এই ব্রেকআপ, বর্তমানে ব্রেকআপের যুগ, বুঝতেই পারছো তোমরা। ঠিক আছে, ব্রেকআপ প্যাচআপ লেগেই থাকে তোমাদের মধ্যে। ঠিক আছে, বাবু আর বেবি নিয়ে অনেক কিছু চলে। তা ব্রেকআপ বলতে তোমরা এবার খুব তোমাদের থাকবে পরীক্ষা, এবার থাকবে ক্লোজ। কি থাকবে? ক্লোজ মানে, ক্লোজ মানে বন্ধ হওয়া, বন্ধ হওয়া, ছিন্ন হওয়া। ছিন্ন যেমন হচ্ছে ব্রেকআপ, সম্পর্কের ছিন্ন হচ্ছে, এই হয় তোমার মনে রাখতে হবে ব্রেকআপ, ক্লোজ। তারপরে ক্যারি অন, কন্টিনিউ, চালিয়ে যাওয়া। পুট অন, পুট অন মানে পরিধান করা। ঠিক আছে, ওয়্যার থাকবে, ওয়্যার। লুক ফর মানে খোঁজা, সার্চ ফর। গিভ অফ, গিভ অফ মানে হচ্ছে নির্গত করা, এমিট। ওয়ার্ক আউট, ওয়ার্ক আউট বলতে সমাধান করা, সলভ, বা অঙ্ক করছো, কোনো কিছু সমাধান করছো, সেখানে সেক্ষেত্রে সলভ, ওয়ার্ক আউট। স্ট্যান্ড ফর যে রিপ্রেজেন্ট বা সিম্বলাইজ, ঠিক আছে, প্রতীকী। টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া, অ্যারাইভ বা অ্যাপিয়ার থাকবে পরীক্ষায়। কাম আপ তোমার ওয়াজ বর্ন। গো থ্রু, গো থ্রু রিড, তোমার পরীক্ষা থাকবে রিড, তোমাকে লিখতে হবে গো থ্রু। এবার ডেলিভার, ডেলিভার, ডেলিভারটা কি থাকবে, তোমাকে করতে হবে হ্যান্ড ওভার, ডেলিভার দেওয়া থাকবে, হ্যান্ড ওভার, হস্তান্তরিত করা। সেভ মানে হচ্ছে বাঁচানো, পরীক্ষায় তোমার থাকবে লে বাই। ঠিক আছে, যে সেভ সাম মানি ফর দ্য ফিউচার, সেক্ষেত্রে থাকতে পারে। কাম বাই, পরীক্ষায় তোমার গেট করতে হবে, তোমার কাম বাই। ওবে থাকবে, ওবে মান্য করা, তোমার করতে হবে ক্যারি আউট, পালন করা। ঠিক আছে, ঠিক আছে, কোনো আদেশ পালন করা, উপদেশ পালন করা, এগুলো হয় ওবে, মান্য করা। আর লুক ইনটু হচ্ছে ইনভেস্টিগেট। এই যে টোটাল 40টা দিলাম, অবশ্যই করে রেখো। প্রথম কুইটা খুব ভালো করে করে রেখো, আর এই যে শেষ কুইটা দিলাম একটু দেখে রেখো, তাহলে তোমাদের উপকারী লাগবে। আর যেহেতু 3 নাম্বার যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ, তাই তোমরা সবগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই 40টায় দেখার। আর আমার চ্যানেলে যদি ভালো লাগে তোমাদের, লাইক করো, কমেন্ট করো, বন্ধুর মাঝে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রাখো। এর পরবর্তী ভিডিও তোমাদের প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন যে মাধ্যমিকে আছে, 11 আর্টিকেল প্রিপোজিশন আছে, 12 আছে, সেগুলোর উপরে পরবর্তী ভিডিও দিচ্ছি। আর তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও একটু জানিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করো। আর বন্ধু বান্ধব বাদ দিয়েও যদি কারো বাবু বা বেবি থাকে, তাদের মাঝেও শেয়ার করতে পারো। অলমাইটি ব্লেস ইউ।